নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং নিউজ। যে সমস্ত মা বোনেরা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার মাধ্যমে যে টাকাটা পেয়ে যাচ্ছে, তাদের জন্য বড় একটা খুশির খবর। আজ 4 তারিখ এবং আজ থেকেই লক্ষ্মী ভান্ডারের যে সমস্ত মা বোনেরা যারা 1500 টাকা এবং 1700 টাকা পায়, তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই মুহূর্তে কিন্তু যে টাকা সে টাকা কিন্তু ক্রেডিট হতে শুরু করলো। এছাড়াও যারা যারা এই মুহূর্তে 1000 টাকা করে পাচ্ছেন বয়স্ক ভাতা এবং বার্ধক্য ভাতা, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ইতিমধ্যে কিন্তু যে টাকা সে টাকা ক্রেডিট হয়ে গেল। আজকে আপনাদেরকে লাইভ একদম প্রমাণ দেখিয়ে দেবো যে বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে টাকাটি রয়েছে, সেই টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কিনা। তো আপনাদের কাছে প্রমাণ, সেই প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে দেখুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দিয়েছে কিনা তার একটা প্রমাণ আপনাকে দেখাচ্ছি। এই মুহূর্তে একটা আমি স্ট্যাটাস এই মুহূর্তে বের করে রেখেছি, যেখানে দেখুন মার্চ মাস লেখা আছে। মার্চ মাসে যে টাকা, সেই টাকা আপনার ছেড়েছে কিনা সেটা আপনার দেখে দিচ্ছি। মার্চ মাসের পাশে দেখুন পেমেন্ট যেটা রয়েছে, সেই পেমেন্ট স্ট্যাটাস কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে পুরোপুরি। যে মার্চ মাসের টাকা, সেই মার্চ মাসের টাকা অলরেডি কিন্তু রাজ্য সরকার তরফ থেকে ছাড়া হয়েছে এবং এই যে বেনিফিশিয়ারি, সেই বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টের যে টাকাটা, সেই টাকাটাও কিন্তু ক্রেডিট হয়েছে। এছাড়াও আরো একটা আপনার দেখাচ্ছি, সেটা প্রমাণের জন্য এখানে দেখুন আরো একটা বেনিফিশিয়ারি রয়েছে, যারও আমি কিন্তু যে লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাস চেক করেছিলাম। এনার কিন্তু এখনো অব্দি যে ফেব্রুয়ারি মাস, সেই ফেব্রুয়ারি মাসের টাকাটাই শো করছে। এখন অব্দি মার্চ মাসে যে টাকা, সেই টাকাটাও কিন্তু এখানে শো করছে না। মানে এখানে বুঝতে হবে সবারই কিন্তু এই মুহূর্তে যে টাকা, সে টাকা আজ থেকে দেওয়া হয়নি। অনেকেরই কিন্তু অলরেডি মার্চ মাসে টাকাটা পেমেন্টে সাকসেসফুল দেখাচ্ছে, অনেকেরই কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসে যে টাকা, সেই টাকাটা কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। বয়স্ক ভাতা যে টাকা, সে টাকাটা দিয়েছে কিনা সেটার আপনাকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তার জন্য বিভিন্ন রকম যে পেনশন গুলো রাজ্য সরকার, কেন্দ্র সরকার দিয়ে থাকে, সে সমস্ত আছে। তো এখান থেকে আমি যে বয়স্ক ভাতা আছে বা বিধবা ভাতা আছে, সেই দুটোর মধ্যে একটা যে কোনো আমি চেক করবো। তো নিচে দেখুন ওল্ড এজ এবং বিধবা ভাতা দুটি রয়েছে। তো এখানে আমি যে ওল্ড এজ সেটাকে সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন নিচে একটা আপনার অপশন রয়েছে, যে কোনো একটি আইডি দিয়ে আমাকে সার্চ করতে হবে। তো বেনিফিশিয়ারি আইডি নাম্বার, মোবাইল নাম্বার বা আধার নাম্বার যেটা আপনার কাছে আছে, সেটা দিয়ে এখানে সিলেক্ট করবে। তো এখানে আমি আধার নাম্বার দিয়ে সার্চ করবো, সেটা সুবিধা হবে। তো আধারটা সিলেক্ট করে নেবো। আধারটা সিলেক্ট করে নেওয়ার পর আধার নাম্বারটি এখানে রেখে দেবো। তারপর যে ক্যাপচারটি রয়েছে, সেই ক্যাপচারটি এখানে দেখে দেখে লিখে দেবো। ধরুন ক্যাপচারটি আমি এখানে দেখে দেখে লিখে দিচ্ছি। তারপর যে ডিটেলস, সেই ডিটেলস আমি এখানে বের করছি। চলুন এমনি সার্চ অপশনে ক্লিক করলাম, দেখুন তার ডিটেলস কিন্তু এই মুহূর্তে বেরিয়ে গেছে। প্রথমে বেনিফিশিয়ারি আইডি, নাম, তার ব্যাংকের ডিটেলস এবং কোন অ্যাকাউন্টে টাকাটা ঢোকে না ঢোকে সমস্ত ডিটেলস, এবং দেখুন কারেন্ট স্ট্যাটাস এখানে অ্যাপ্রুভেল দেখা যাচ্ছে। চলুন এই যে ভিউ পেমেন্ট স্ট্যাটাস রয়েছে, সেই অপশনে আমরা ক্লিক করছি এবং দেখে দিচ্ছি কোন মাসের অবধি যে টাকা, সে টাকাটা দিয়েছি। তো যেমনি আমরা ভিউ স্ট্যাটাসে ক্লিক করবো, সেখানে দেখতে পাবো যে লাস্ট আপনার যে মার্চ মাস রয়েছে, সেই মার্চ মাসের পেমেন্ট এই মুহূর্তে কিন্তু আন্ডার প্রসেস কিন্তু দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রোগ্রেস এই মুহূর্তে লেখাই রয়েছে। মানে মার্চ মাসে যে টাকা, সে টাকা দেওয়া যে প্রসেস, সেই প্রসেসে কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে আপনার।